বাড়িতে কয়েকটা আলু থাকলেই আপনারা এরকম মুচমুচে স্ন্যাক্স কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবার এটা খুবই পছন্দ হবে। খুবই কম উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। আর এটা যাতে আপনারা পারফেক্টলি বানাতে পারেন সেজন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি আলুর স্ন্যাক্সের। তাহলে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। আমি এখানে একদম কাঁচা আলু দিয়ে করছি। আপনারা চাইলে আলুটাকে হালকা একটু পারবয়েল করে এটাকে করে নিতে পারেন। চেষ্টা করবেন আলুগুলো যেন সেম সাইজেরই হয়। এবার এটাকে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। আর আলুটাকে কাটার জন্য আপনাদের এইভাবে প্রথমে স্লাইস করে নিতে হবে। আশা করি স্লাইস করার পরে থিকনেসটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটাকে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। প্রথমের এই ওপরের অংশটাকে একটু আমি বাদ দিয়ে দেবো যাতে আলুর সাইজটা সমানভাবে থাকে। তারপর এইভাবে এটাকে ফিঙ্গার সাইজ হিসাবে কেটে নিন। দেখুন, আশা করি সাইজটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা এরকমও করতে পারেন বা এর থেকে ছোটও করতে পারেন। এবারে একইভাবে আমি বাকি আলুগুলোও কেটে নিচ্ছি। আর আলুটাকে কাটার পরে আমি আবার জলেই রেখে দিচ্ছি যাতে এটা কালো না হয়ে যায়। এবারে একইভাবে আমি বাকি দুটো আলু কেটে নেব। আর আলুটা যদি এরকম ছোট সাইজের হয় তাহলে আপনাদের আলুটাকে কিন্তু বাদ দিতে হবে না, অ্যাজ ইট ইজ আপনারা এটাকে কেটে নিতে পারেন। আচ্ছা, এবার এই আলুটাকে আপনাদের কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার, যাতে আলুর মধ্যে যে স্টার্চটা আছে সেটা যেন কমপ্লিটলি বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছেন জলটা এখন কিন্তু ঘোলাটে হয়ে গেছে। এইরকম কিন্তু বারবার ধোয়ার পরে দেখবেন জলটা একদম ট্রান্সপারেন্ট থাকবে। 3-4 বার ধুয়ে নেওয়ার পরে দেখুন জলটা এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। বাস, এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার একটা আমি আপনাদের মশলা বানিয়ে দেখাচ্ছি। এটা আলু স্ন্যাক্সের উপর ছড়ালে দেখবেন এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আর মশলাটা বানাতে লাগছে সবার প্রথম 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জায়গায় কিন্তু যদি পেপরিকা পাউডার থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। খুব বেশি লাগছে না, 1/2 চা চামচ দিয়ে দিলেই হবে। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। তারপর দিয়ে দিন স্বাদ মতো নুন। আর রেগুলার নুনের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি চটপটা করার জন্য বিট নুন। তার সাথে অল্প একটু চাট মশলা। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো। আর সবশেষে অল্প একটু গুঁড়ো চিনি, ওই ধরে নিন 1/2 চা চামচ মতো। ব্যাস, তারপরে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের মিক্স কিন্তু পারফেক্টলি রেডি। আচ্ছা, এই মশলার মধ্যে কিন্তু আপনাদের আরও একটা জিনিস মেশাতে হবে ফ্লেভারের জন্য। সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো, আর তার আগে আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা আপনারা কিভাবে বানাবেন। আর ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা। আর ওই একই কাপের মেজারমেন্ট আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ কর্নফ্লাওয়ার। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। 1/2 চা চামচ মতো লাগবে বেকিং সোডা। আর যে হোমমেড মশলাটা বানিয়েছিলেন সেটা 1.5 চা চামচ। এবার এই ড্রাই উপকরণগুলোকে একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে একটা মিক্সচার বা ব্যাটার রেডি করুন। চেষ্টা করবেন ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়, তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে রেডি করে নিন।
আশা করি টেক্সচার থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরেও কিন্তু আপনাদের সামান্য একটু জল অ্যাড করতে হবে যাতে মিক্সচারটা আর একটু পাতলা হয়। দেখুন, আশা করি ব্যাটারের টেক্সচারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 2 চা চামচ মতো গার্লিক পেস্ট, বাট এটা যদিও কিন্তু অপশনাল। আমি এখানে 2 চা চামচ গার্লিক পেস্ট ব্যবহার করলাম। আর ফাইনালি গার্লিক পেস্টটা দেওয়ার পরে এটাকে একবার ভালো করে আমি মিশিয়ে নেব। আচ্ছা, এবার এটাকে আমি রেস্টিংয়ে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। আচ্ছা, এবার আমি এখানে আপনাদের একটা ডিপ বানিয়ে দেখাচ্ছি, যেটি আলু স্ন্যাক্সটার সাথে খেতে দেখবেন দারুণ সুন্দর লাগবে। এই ডিপটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেয়োনিজ, তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গার্লিক পেস্ট। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ মতো টমেটো কেচাপ, আর তারপর দিয়ে দেবো 1 চা চামচ সিরাচা সস। এই সিরাচা সস যদি আপনারা না পান সেক্ষেত্রে আমি এখানে অ্যামাজনের লিঙ্ক কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি, আর এর পরিবর্তে আপনারা রেড চিলি সসও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে চাইলে আপনারা অল্প একটু নুন কিন্তু অ্যাড করতে পারেন যদি নুনটা কম লাগে। এই সিরাচা সস কিন্তু মার্কেটে খুবই ইজি অ্যাভেলেবেল। ব্যাস, তাহলে আপনাদের ডিপ কিন্তু পারফেক্টলি রেডি। আমি এটাকে গার্লিক দিয়ে বানালাম, আপনারা যদি গার্লিক ছাড়া বানাতে চান তাহলে এটাকে ইজিলি বানিয়ে নিতে পারেন। ব্যাস, এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। আচ্ছা, এবার আলুটাকে ফ্রাই করার আগে আমি এটাকে একটু ড্রাই করে নেবো। তো এই জল থেকে তুলে নিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি একটা টাওয়ালের ওপর, যাতে জলটা কমপ্লিটলি ড্রাই হয়ে যায়। এবারের উপরে আরেকটা টাওয়াল চাপা দিয়ে এটাকে ভালো করে আমি ড্রাই করে নেবো। আর এটা একবার ভালো করে ড্রাই হয়ে গেলেই আমি এটাকে আপনাদের ফ্রাই করেও দেখাচ্ছি। আচ্ছা, এবার আমি আপনাদের ব্যাটারটাকে রেডি করে দেখাচ্ছি। তার জন্য দেখুন, এখানে আমি সেটআপটা অলরেডি রেডি করে নিয়েছি আলু, ব্যাটার আর ডাস্ট করার জন্য ময়দা। আর ডাস্ট করার আগে ময়দাতে আপনারা অল্প একটু নুন আর গোলমরিচ কিন্তু দিতে ভুলবেন না। আর নুন আর গোলমরিচটা দিয়ে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। ব্যাস, এবার আমি আপনাদের একে একে এটাকে ফ্রাই করেও দেখাচ্ছি। আর আলুগুলো ফ্রাই করার আগে আমি এখানে একটু ধনেপাতা ফ্রাই করে নেবো মশলাটায় মেশানোর জন্য। একদম ক্রিস্পি করে আপনাদের এটাকে ফ্রাই করে নিতে হবে। আর যখনই দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে বুঝবেন এটা একদম পারফেক্টলি ক্রিস্পি হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে তুলে নিন। এটাকে আপনাদের কি করতে হবে সেটা আপনাদের পরে দেখাচ্ছি, আর তার আগে আমি এখানে আলুটাকে আপনাদের ফ্রাই করে দেখাচ্ছি। এবার আলুটাকে দেখুন আপনাদের কিভাবে ফ্রাই করে নিতে হবে। প্রথমে আলুটাকে তুলে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিন ব্যাটারের মধ্যে, তারপর এইভাবে এটাকে কোট করে নিন। আর কোট হয়ে গেলে ডাইরেক্টলি ডাস্ট করে নিন ময়দার মধ্যে। এবার এটাকে ভালো করে এইভাবে ডাস্ট করে নিন। আর ডাস্ট করা হয়ে গেলেই ডাইরেক্টলি দিয়ে দিন তেলের মধ্যে। এটা কিন্তু আপনাদের ডাস্টটাকে খুব হালকা হাতে করে নিতে হবে, যাতে এই ব্যাটারের টেক্সচারটা আলুর মধ্যে ভালোভাবে আসে। দেখতেই পাচ্ছেন এটা বানানো কতটা সিম্পল। আলুটা যেহেতু কাঁচা আছে তাই একদম স্লো ফ্লেমে এটাকে ভালো করে আপনাদের ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এর টেক্সচারটা কতটা সুন্দর এসছে। আর এটা যতক্ষণ ফ্রাই হচ্ছে আমি এগুলোকে সেপারেট করে নিচ্ছি। ডান্ডি থেকে পাতাগুলোকে জাস্ট এইভাবে আপনারা প্রথমে সেপারেট করে নিন। করাটা খুবই সিম্পল। এবার এটাকে ভালো করে ক্রাশ করে নিন। আপনারা এটাকে হাতে করে এইভাবে ক্রাশ করে নিতে পারবেন। আর ক্রাশ করা হয়ে গেলেই ডাইরেক্টলি দিয়ে দিন মশলার মধ্যে। আমি এখানে ধনেপাতা ব্যবহার করলাম, আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের হার্বস কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন ফ্রাই করে। আর এটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। ব্যাস, তাহলে আপনাদের মিক্সচার কিন্তু পারফেক্টলি রেডি। এটাই আপনাদের ছড়িয়ে দিতে হবে আলুগুলোকে ভেজে নেওয়ার পর। দেখতেই পাচ্ছেন এই কালারটা কতটা সুন্দর আসছে আর টেক্সচারটাও কতটা ভালো এসছে। এইভাবে স্লোতে ফ্রাই করলেই দেখবেন আলুগুলো একদম পারফেক্টলি ক্রিস্পি হবে আর ভেতর থেকেও পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, দেখুন কালারটা এখন পারফেক্টলি চলে এসছে। ব্যাস, এবার এটাকে তুলে নিন। আর ভাজার সাথে সাথে এর উপর দিয়ে ছড়িয়ে দিন যে মিক্সটা বানিয়ে রেখেছিলাম সেটা।
আচ্ছা, এবারই একইভাবে আমি বাকিগুলো কিন্তু ফ্রাই করে নিচ্ছি। আমি আগেও যেরকম বললাম, একদম স্লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, নাহলে ভেতরের আলুটা কিন্তু কাঁচা থেকেই যাবে। আর একটা ব্যাচ আপনাদের ভাজতে মোটামুটি সময় লেগে যাবে ধরুন 8 থেকে 10 মিনিট মতো। এবার যখন এটা ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নিন। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, এবার দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর আলুটাও দেখুন ভেতর থেকে কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে।